আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। লাস্ট কয়েক বছরে ইন্টারন্যাশনাল ফুটবলে সবচেয়ে সফল দল কোনটা? আমি জানি এখানে সবার আগে যে টিমের নাম আসবে সেটা হচ্ছে আর্জেন্টিনা। এই যে লাস্ট কয়েক বছরে ইন্টারন্যাশনাল ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচে জয়, সবচেয়ে কম ম্যাচে পরাজয়, সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকা, সবচেয়ে বেশি ট্রফি জিতা, সবচেয়ে ধারাবাহিক টিমটার নাম হচ্ছে আর্জেন্টিনা। 2টা কোপা আমেরিকা, একটা ফিনালিসিমা, একটা বিশ্বকাপ, এরকম একটা ধারাবাহিক এবং একটা সফল টিমের প্লেইং স্টাইল নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন না। আপনার চোখে হয়তোবা আর্জেন্টিনার টিমে বা আর্জেন্টিনার খেলার ভিতরে অনেক দুর্বলতা পড়তে পারে। আপনি হয়তোবা বলতে পারেন যে আর্জেন্টিনায় তো ভালো কোনো উইঙ্গার নাই, বা আপনি বলতে পারেন যে আর্জেন্টিনা তো ভালো স্পিডি ফুটবলটা খেলতে পারে না, আপনি বলতে পারেন যে আর্জেন্টিনা তো ভালো কাউন্টার অ্যাটাক করতে পারে না। আপনার চোখে হয়তোবা আর্জেন্টিনার এই দুর্বলতাগুলো পড়তে পারে, কিন্তু আমি আপনাকে বলি যে লাস্ট কয়েক বছরে ইন্টারন্যাশনাল ফুটবলে এই দুর্বলতাগুলো নিয়ে যে টিমটা এতটা সফল, এতটা ধারাবাহিক, সেই টিমের ভিতরে এই দুর্বলতাগুলো খোঁজা আমার কাছে মনে হয় যে একটা অপ্রাসঙ্গিক বিষয়। এই যে আর্জেন্টিনায় আপনি উইঙ্গারের কথা বলতে পারেন, ভালো উইঙ্গার আর্জেন্টিনায় কেন নাই? আমি আপনাকে প্রশ্ন করি যে আর্জেন্টিনা লাস্ট কবে আসলে উইং বেসড ফুটবলটা খেলছে? আর্জেন্টিনায় আপনি লাস্ট কবে ভালো কোনো উইঙ্গার, টাচলাইন উইঙ্গার, জাহাত উইঙ্গার আপনি দেখতে পাইছেন? আমি আর্জেন্টিনার খেলা জবে থেকে ফলো করি, আমি আসলে কখনো দেখি নাই আর্জেন্টিনা উইং বেসড ফুটবলটা খেলতে বা আর্জেন্টিনায় ভালো কোনো উইঙ্গার আসতে। এই যে গার্নাসোর মতো উইঙ্গার, যার ভিতরে স্পিড আছে, যার ভিতরে এনার্জি আছে, যার ভিতরে স্কিল আছে, কিন্তু সে আর্জেন্টিনার টিমে টিকতে পারে নাই, সামনেও টিকতে পারে কিনা একটা প্রশ্ন কিন্তু থেকেই যাইতেছে। কারণ আর্জেন্টিনা উইং বেসড ফুটবল খেলে না, উইঙ্গারদের উপরে আর্জেন্টিনার অ্যাটাক নির্ভর করে না। এরপর আপনি স্পিডি ফুটবলের কথা বলতে পারেন যে আর্জেন্টিনা তো ভালো স্পিডি ফুটবলটা খেলতে পারে না, আর্জেন্টিনা স্লো ফুটবল খেলে। আমি আপনাকে বলবো যে আপনাকে যদি স্পিডি ফুটবলটা দেখতে হয় তাহলে আপনি ফ্রান্সের খেলা দেখতে পারেন, জার্মানির খেলা দেখতে পারেন, পর্তুগালের খেলা দেখতে পারেন, ইংল্যান্ডের খেলা দেখতে পারেন। স্পিডি ফুটবলটা যদি আপনাকে দেখতে হয় তাহলে আপনাকে ইউরোপের ফুটবলটা দেখতে হবে। আর্জেন্টিনার শিকড়ে স্পিডি ফুটবলটা নাই, আর্জেন্টিনা কখনো স্পিডি ফুটবল খেলে না। আর্জেন্টিনার ফুটবলটা যদি আপনাকে বুঝতে হয় তাহলে আপনাকে ট্যাঙ্গো স্টাইলটা বুঝতে হবে, যেটা আর্জেন্টিনার শেকড়। এই ট্যাঙ্গো স্টাইলটা যদি বুঝতে পারেন তাহলে আপনি আর্জেন্টিনার ফুটবলটা বুঝতে পারবেন। আর্জেন্টিনা মাঠে দেখবেন যে খুব একটা লং পাস খেলে না, খুব একটা স্পিডি অ্যাটাক আর্জেন্টিনা করে না। নিজেদের মধ্যে ন্যারো স্পেসে ছোট ছোট পাস দিয়ে আর্জেন্টিনা অ্যাটাক বিল্ড করে, আর ওই অ্যাটাক থেকে আর্জেন্টিনা গোল করে। এই যে ন্যারো স্পেসে ছোট ছোট পাস দেওয়া, এটাকেই বলে ট্যাঙ্গো স্টাইল, স্লো বিল্ড আপ। এই ট্যাঙ্গো স্টাইলটা দিয়ে আর্জেন্টিনা ইন্টারন্যাশনালে ফুটবলে সফল, আর এই ট্যাঙ্গো স্টাইলটা দিয়ে আর্জেন্টিনা আজকের এই আর্জেন্টিনা। স্ক্যালোনি আর্জেন্টিনার কোচ হয়ে আসার পরেও কিন্তু আর্জেন্টিনার প্লেইং স্টাইলের ভিতরে ওইভাবে আসলে কোনো পরিবর্তন আনে নাই। স্ক্যালোনি কোচ হয়ে আসার পরেও এই যে ট্যাঙ্গো স্টাইলের উপরে ভরসা রাখছে, ছোট ছোট ফাস্ট এবং স্লো বিল্ড আপের উপরে স্ক্যালোনি ভরসা রাখছে। সো আর্জেন্টিনার টিমে আপনি কেন উইঙ্গার নাই, কেন আর্জেন্টিনা স্পিডি ফুটবল খেলে না, এই প্রশ্নগুলো তোলা আমার কাছে মনে হয় যে অপ্রাসঙ্গিক। আর্জেন্টিনা এই ফুটবলটা খেলবে না, আর্জেন্টিনা ট্যাঙ্গো স্টাইলে ফুটবল খেলবে, আর্জেন্টিনা তার শিকলটা ধরে রাখবে এবং এই ট্যাঙ্গো স্টাইল দিয়ে আর্জেন্টিনা সামনেও সফল হবে। শুভকামনা থাকলো আর্জেন্টিনার জন্য।